আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষের কিছু মানুষের চরিত্র এতটাই নিকৃষ্ট বা স্বভাব এতটাই নিকৃষ্ট যা ভাবতেও নিজেদের কাছে লজ্জা হয়। কারণ বাংলাদেশের শিক্ষিত কিছু চোর আছে, কিছু শিক্ষিত বদমাইশ আছে, যাদের জন্য বাংলাদেশটা অনেকটা অধপতনের দ্বার প্রান্তে। শিক্ষিত চোরদের ভিতরে যেরকম শিক্ষিত সচিব চোর রয়েছে, বদমাইশ, শিক্ষিত কিছু শিক্ষক রয়েছে, তারপরে শিক্ষিত নামে অশিক্ষিত কিছু শিক্ষিত মূর্খ সাংবাদিক রয়েছে, বদমাইশ, যাদের নীতি চরিত্র বলতে কিছু নেই, কুকুরের মতো যাদের চরিত্র। তারা মিথ্যাকে প্রচার করা সব থেকে বেশি পছন্দ করো। এই সাংবাদিক নামের কুলাঙ্গার কতগুলো রয়েছে যারা মিডিয়া সন্ত্রাস, যতগুলো মিডিয়া সন্ত্রাসী করেছে, আমার মনে হয় যারা এই মিথ্যাগুলো প্রচার করেছে তাদের একটারও জন্মের ঠিক নাই। এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিক যাদেরকে যেখানে দেখবেন এখানে জুতা পিটা করবেন, ওদের কোনো ছাড় নাই। ওরা কোনো সাংবাদিক কোনো সাক্ষাৎকার নিতে আসলে ওদেরকে আগে জুতা পিটা করবেন, জুতাটা পিটাবেন, তার বাদে ওদেরকে সাক্ষাৎকার দিবেন। এর আগে না, জুতাটা পিটাই তার বাদে সাক্ষাৎকার দিবেন। বলে তুই সাক্ষাৎকার কর, আমি তোর জুতাটা পিটাই। এই মিডিয়া সন্ত্রাসগুলোর কারণে এই মিথ্যা অপপ্রচার দিয়ে ফলাফলগুলোকে কারচুপি করতে প্রভাবিত করেছে এই মিডিয়া সন্ত্রাস। ৭১, সময়, এর বাদে এনটিভি, চ্যানেল আই, যতগুলাই বলে সবগুলাই এগুলা করছে। যুগান্তর একটা পত্রিকা ছিল, তার রিগেল মিলিটারি ছিল, পরবর্তী তাকেও জোর করে বদ্ধ করতে বাধ্য করেছে। তো সেই জন্য এই পতিতার আলো, এই দালালি স্টার, আপনারা তো চিনেন ভালো করে যে ভারতের পাশাটা গোলাম। তো এরকম যে সাংবাদিকগুলো আছে না, এতদিন আওয়ামী লীগের পাশ আসছে, এখন তারেক রহমানের পা চাড়া শুরু করছে। তারেক রহমানকে তারা ডুবাইতে বেশি সময় লাগবে না। তো এই সমস্ত শিক্ষিত যে বদমাইশগুলো আছে, বামপন্থী রামপন্থী, সব কয়টা শুয়োরের বাচ্চা। এখন বলতে পারেন ভাই আপনি গালাগালি করেন কে? ভাই ওদের মতো বদমাইশকে যদি গালি না দেন, দিবেন কারে? আমরা তো এর সাথে খারাপ গালি দিতে পারি না। ওরা তো বদমাইশ, ওরা শুয়োর। শুয়োর তো ভাই একটা প্রাণী, তার সাথে তো নিকৃষ্ট তারা। শুয়োর নোংরা ময়লা আবর্জনার মধ্যে থাকে, ওরা যেরকম নিকৃষ্ট, তার সাথে নিকৃষ্ট হলো তারা। যত পোকাশদারি, তারা পোশাকদারি, ছদ্মবেশী, শিক্ষিত বদমাইশ যত বেশি তত বেশি তাদের বন্ডামি। ঠিক তারা যে মিডিয়া সন্ত্রাসটা করেছে নির্বাচনটাকে নিয়ে, তাদের জন্য জুতা ছাড়া তাদের উপহার আর কিছু দেওয়ার মতো আমার কাছে নাই। ওদের জুতা পিটানো ছাড়া এই সমস্ত সাংবাদিকদের আর কিছুই নেই। সাংবাদিক আরও সাংবাদিক আছে, কিছু ইউটিউবার সাংবাদিক আছে, ভালো সাংবাদিক আছে, আমরা তো দেখি তার খবর, সবসময় তাদের খবরগুলো শুনি। উনিও তো একটা দল করেন। ওপেন দ্য ইউটিউব চ্যানেলের যে সাংবাদিকতা করেন মাসুম মাহবুব ভাই, ওনার সাংবাদিকতা তো আছে, ওনারও তো একটা নীতি আদর্শ আছে, সততা আছে। তাই বলে তো উনি দলের কাছে বিক্রি হয়ে যায় নাই, ওনার নীতিকে বিক্রি করে দেয় নাই। উনি একজন ইমানদার সাংবাদিকের দায়িত্ব পালন করতেছেন। ইলিয়াস হুসাইন, ওনারা ইমানদার হিসেবে দায়িত্ব পালন করেন। উনি কি বিএনপির দাবিদারি করতেছে না আওয়ামী লীগের দাবিদারি করে? কারোই তো দাবিদারি করে না, যেটা সত্য সেটাই বলে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জামাত বলেন, কারো পক্ষ নিয়ে কোনো কথা বলে না, যেটা সত্য সেটা বলে। মাসুম মাহবুব ভাই উনিও তো যেটা সত্য সেটাই তিনি বলেন। উনি তো ওনার দলের পক্ষপাতিত্ব করে কোনো কথা বলেন। হ্যাঁ, দলকে সঠিক পরামর্শ দেওয়া ওনার দায়িত্ব কর্তব্য। উনি একজন সঠিক, একজন দেশপ্রেমিক, একজন ইমানদার সাংবাদিক হিসাবে উনি ওনার দলকে উনি পরামর্শ দেন। হ্যাঁ, এটা দিতেই পারেন, এটা দায়িত্ব কর্তব্য আছে, নৈতিকতা আছে। এবং উনি চাচ্ছেন উনি যেভাবে উপস্থাপন করেন, হ্যাঁ, বিএনপি জামাত কারোর মধ্যে যেন বিভাজন না থাকে, তারা মিলেমিশে যেন দেশটাকে পরিচালনা করে, যেন ভারতের তাবেদারিত্বের মধ্যে যেন ঢুকে না যায়। উনি চাচ্ছেন সেভাবে দেশটাকে গঠন করতে, ওনার মতো দায়িত্ব পালন করেন। আর আপনারা তো ল্যাংটা হয়ে গেছেন নির্লজ্জের মতো।
আপনারা শিক্ষিত নামের অশিক্ষিত কাম, শিক্ষিত মূর্খ, আপনারা শিক্ষিত বিয়াদব। আপনাদের কোনো চরিত্র বলতে কিছু নাই। পশুর চেয়ে তো নিকৃষ্ট আপনাদের চরিত্র, শুয়োরের বাচ্চাদের চেয়ে তো নিকৃষ্ট আপনাদের চরিত্র। আপনারা শিক্ষিত সাংবাদিক নামের কলঙ্ক। আপনারা বলে জাতির বিবেক, আপনারা জাতির পায়খানা। আপনাদের মতো শিক্ষিত সাংবাদিকরাই এই দেশটাকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। খারাপ লোকদের প্রশংসা করে, খারাপ লোকদের খারাপি ডেকে, বদমাইশিগুলা ডেকে আপনারা ওদেরকে বাঁচাই দেওয়ার চেষ্টা করেন। তা আপনাদের মতো নিকৃষ্ট পশু আছে, শুয়োরের বাচ্চা আছে। আর বলেন আপনাদের কোন ধরনের বিবেক? আপনাদের বিবেক নামের আপনাদের পায়খানা। আপনাদের মাথায় মানুষ পায়খানা ছাড়া আর কিছু নাই। আপনারা অরিজিনালি শুয়োরের বাচ্চা। যদি মানুষের বাচ্চা হইতেন তাহলে সঠিক খবরটা প্রচার করতেন। আপনারা মিডিয়া সাংবাদিক, আপনাদেরকে যতই চাপ দেওয়া হোক আপনারা সঠিক খবরই প্রচার করতেন। হয়তো নীরব থাকতেন, পরে প্রচার করতেন, কিন্তু আপনারা তা করেন নাই। আপনারা নিকৃষ্ট পশুর পরিচয়টা দিয়েছেন। আপনার মানুষ নামের কলঙ্ক। আপনারা সাংবাদিক নামের নির্লজ্জ অপদার্থ শুয়োরের বাচ্চা। আপনাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনাদের মতো নির্লজ্জদের জন্যই দেশের আজ এই অধপতন। হাসিনার পাশাইটা হাসিনারে দেশে স্বৈরাচার বানাইছেন, এখন তারেক রহমানকেও স্বৈরাচার বানানোর পর্যায়ে নিয়ে গেছেন। আপনাদের কারণে আজ দেশের এই দুরবস্থা হয়েছে। ফলাফল কারচুপি হয়েছে, এই আপনাদের কারণে ফলাফল কারচুপি করতে বাধ্য হয়েছে। আপনাদের মিডিয়া শুয়োরের বাচ্চাদের জন্য। মিডিয়ার যে শুয়োরের বাচ্চা আছে না, কতগুলো টিভি চ্যানেল শুয়োরের বাচ্চা একযুগে প্রচার করছেন। আপনাদের মতো শুয়োরের বাচ্চাদের জন্য এই অবস্থা। আপনাদের মতো শিক্ষিত শুয়োরের বাচ্চাদের, শিক্ষিত এই পায়খানা বিবেকধারী এই শিক্ষিত সাংবাদিক নামের কুলাঙ্গারদের জন্য আজ দেশেরই অবস্থা। এতগুলো মানুষ হত্যা হয়েছে আপনাদের জন্য। এই আপনারা দায়ী। যতগুলো বাড়িঘরে হামলা হয়েছে এই সাংবাদিক শুয়োরের বাচ্চারা দায়ী। নির্লজ্জ শুয়োরের বাচ্চা আপনাদের জন্য দায়ী। আপনাদেরকে আর কোনো ছাড় দিয়ে কোনো কথা হবে না আজকের থেকে। সাংবাদিক শুয়োরের বাচ্চারা, কথাটা মনে রাখিস, তোদেরকে আগে জুতা পিটা করা হবে এখন থেকে। সাংবাদিক শুয়োরের বাচ্চারা, তোদের জন্য এতগুলো মানুষ হত্যা হয়েছে। এই যে সুবর্ণচরের ঘটনার মতো আবার নোয়াখালীতে একজন বোনকে দর্শন করা হয়েছে, এটা তোদের এই বদমাইশিদের জন্য। তোরা ওইটা তো প্রচার করলি না। শুয়োরের বাচ্চারা, এতগুলো মানুষ হত্যা হয়েছে, এতগুলো বাড়িঘরে হামলা হয়েছে, তোরা এটা প্রচার করলি না। কেন করলি না? তোরা বলে জাতির বিবেক। তোরা আস্থা শুয়োরের বাচ্চা সব কয়টা সাংবাদিক, যে কয়টা মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছস এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, যে অপপ্রচার দিয়েছিস, তোরা সব কয়টা আস্থা শুয়োরের বাচ্চা। একটা মানুষের বাচ্চা তোদেরকে বলতে পারি না, কারণ তোরা মানুষের যে বাচ্চা হিসাবে, যে মানুষের যে দায়িত্ব কর্তব্য, একজন মুসলিম হিসাবে যে দায়িত্ব কর্তব্য, নীতি নৈতিকতা আদর্শ তোদের কাছে কিছুই নেই। তো তোদেরকে কী করে আমি মানুষের বাচ্চা বলতে পারি? মানুষের বাচ্চা বলার মতো তো কিছু নাই। কুকুরের সে তো নিকৃষ্ট, নেকড়েদের সে তো নিকৃষ্ট, হায়নাদের সে তো নিকৃষ্ট। তোরা মানুষ হত্যা করতে সহযোগিতা করছিস, পরামর্শ দিস, তোরা মানুষ হত্যা করতে উৎসাহ দিচ্ছিস। তোদেরকে কি করে আমি মানুষের বাচ্চা বলবো? তোদের মতো শিক্ষিত বদমাইশদের। রিটার্নিং প্রিসাইডিং অফিসারের দায়িত্বে যতগুলো সচিব বদমাইশ ছিল, তারা যেভাবে কারচুপি করতে সহযোগিতা করছে, তাদেরকে সহযোগিতা করার সুযোগ দিয়েছিস। তাদের মিডিয়াতে অনেক খবর তারা চাপায় রাখছিস, ক্যামেরা দেখাও তারা ধরিস নাই, দেখাও না দেখার বানিয়ে রয়েছিস কেন? আপনারা বলে শিক্ষিত জাতির বিবেক, আপনাদের মাথায় পায়খানা। আপনারা মানুষ হতে পারেন না, শিক্ষিত বদমাইশ। আপনারা শিক্ষিত চোর, জাতির বিবেকের নামে জাতীয় বদমাইশ। আপনারা জাতীয় বিশ্বাসঘাতক, জাতীয় বেঈমান। ধিক্কার জানাই আপনাদের, নিন্দা জানাই আপনাদের, লানত আপনাদের প্রতি। এর জন্য প্রায়শ্চিত্ত আপনাদের ভোগ করতে হবে, অবশ্যই আপনাদের ভোগ করতে হবে। আপনাদের কোনো ক্ষমা নাই। আপনারা যেখানে যাবেন সেখানে মানুষ আপনাদেরকে থুতু দিবে, জুতা পিটা করবে। আপনাদের মতো নির্লজ্জ সাংবাদিকদের যে অপেক্ষা থাকেন, আপনাদের জন্য জুতা পিটা অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাইকে।